তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন আপিল বিভাগ। এই মুহূর্তে সেখানে ব্রিফ করছেন আইনজীবীরা। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। এই বাস্তবতাটা দেখবেন সংবিধান ব্যাখ্যার একদিনের জন্য অনির্বাচিত লোক থাকা খারাপ, এটার ফলাফল কি সেটা আপনার বিবেচনায় নিতে হবে ব্যাখ্যা করার জন্য। এই ফলাফলটা ওনারা বিবেচনায় নেন নাই, না নেওয়ার ফলেই এই 15 বছরের স্বৈরশাসন হয়েছে। কাজেই এই রায় অবশ্যই এটা পুনর্বিবেচনা হওয়া উচিত, বাতিল হওয়া উচিত, এবং যখন আপিল শুনানি হবে আমরা পূর্ণাঙ্গভাবে এগুলো বলবো। আমি মনে করি যে আমরা সঠিক পথে আছি। আমরা ত্রয়োদশ সংশোধনীতে বাতিল করা হয়েছে অনেকগুলো ঠুনকো যুক্তি দিয়ে, এবং যেগুলোই যুক্তিহীন, অন্তঃসারশূন্য যে যুক্তিগুলো ছিল। একটা যুক্তিতে ছিল যে যে যুক্তিটা আমরা দেখিয়েছি যে এটা একটা ছিল রাজনৈতিক সিদ্ধান্ত, পলিটিক্যাল কোয়েশ্চেন বলে একটা ডক্ট্রিন আছে, যে রাজনীতিবিদরা ঠিক করেছে আমাদের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের খাতিরে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটাকে কার্যকর করার জন্য নির্বাচন করানোর সময়ে একটা নির্দলীয় সরকার থাকা উচিত। এটা হলো রাজনৈতিক সিদ্ধান্ত। তো রাজনৈতিক সিদ্ধান্ততে সাধারণত আদালত সেখানে হস্তক্ষেপ করে না। এই একটা যুক্তি, এইরকম আরও অনেকগুলো যুক্তি আমি এই বইতে তুলে ধরেছি এবং যেগুলো আদালতে উত্থাপন করা হয়েছে। তো এই সব যুক্তিতেই কিন্তু আমরা মনে করি যে খায়রুল-হকের রায়টা, যে ত্রয়োদশ সংশোধনী মামলার যে আপিল বিভাগের রায়টা, এটা যে যুক্তিহীন এবং এটা গ্রহণযোগ্য নয়। তার ভিত্তিতেই আপিল হয়েছে, তার ভিত্তিতেই আমরা এখন যে রিভিউ শুনানির আবেদন করেছি, এখন রিভিউ হবে এবং রিভিউর মাধ্যমে আমরা আশা করি যে আমরা আশা করি যে প্রতিকার পাবো। আমরা আশা করি যে ত্রয়োদশ সংশোধনী মামলার আপিল বিভাগের রায়টা বাতিল হবে। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ।